না, আসল কন্ট্রাডিকশন হলো যারা 5ই আগস্ট ঘটাইছে এরা বহুরূপী। আমি আবারও বলছি এরা বহুরূপী। এদের ভিতরে এক কথা ছিল, বাহিরে এক কথা। এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বললেও কম বলা হবে। তারা কিন্তু মুক্তিযুদ্ধের গান বাজিয়েছে পিছন দিকে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, অথবা তীরহারাই দেওয়ের সাগর পাড়ি দেবরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এবং এই যে বাংলাদেশে সবচেয়ে খারাপ মানুষটা খারাপ কাজ করে গেছে তার কথাও বাজেছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এগুলো বাজেছে। মানুষ এইটা নিয়ে কোনো যে এই দেশ পাকিস্তান হবো না ইন্ডিয়া হবে না বাংলাদেশ থাকবে এইটা নিয়ে কোনো চিন্তাই করে না। চিন্তা ছিল তো মানুষের একটা, এই যে এরা বাটপাররা স্লোগান দিছিল, আমি আজকে বললাম কথাটা, স্লোগান দিছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এইটাই একমাত্র স্লোগান। আমি যে কারণে কথা বলছি, আমি আজকেও চ্যালেঞ্জ করছি, ওরা 5,000, আমি আগে 500 বলছিলাম, এখন বলি 5,000 মিছিল করে যে কাজ করছে, আমি 1 বছর টকশো করে, বিশেষ করে টোটাল জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত যে টকশো আমি করছি, এই টকশোগুলো ওরা 5,000 লোকে মিছিল করে ওই কাজটা করতে পারে না, কিন্তু আমি করছি জীবনে রিস্ক নেওয়া। আমি আমার স্ত্রীকে বলছি তুমি বিধবা হবা, আমার সন্তানদেরকে ডাইকে বলছি তোমরা একজন ব্যারিস্টার হিসেবে আরেকজন এমএতে পাস করছো, তোমরা কিন্তু এতিম হইবা, মাকে নিয়ে থাকবা, আমি কিন্তু মারা যাবো, কিন্তু আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাই। কিন্তু আজকে কিন্তু সবসময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় নাই, যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপি থেকে, যে ফজলুর রহমানকে আমরা মব জাস্টিসের মাধ্যমে শিক্ষা দিব, এবং ফ্রান্স থেকে 2-3 জন বিদেশি থেকে সাংবাদিককে বলতেছে ফজলুর রহমানকে খুন করে ফেলো, এই হুমকিটা কিন্তু শেখ হাসিনার আমলে আমার উপরে ছিল না। আমি যে কারণে বলতেছি, কাজে আমি বলছি এইখানে ওই যে ঘটনা ঘটার পরেই শিবিরের মিটিংয়ে গিয়া সার্জিস আলম বলল যে শিবির ছিল আমাদের আন্দোলনের ব্যানগার্ড। আমার তো মাথাটা ওই দিনই গরম হয়ে যায়, কয় কি জামাত ইসলামরা বলল আমরা এই আন্দোলন পরিকল্পনা করে করছি। এবং আমেরিকাতে গিয়া আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, আমি যাকে বলেছি 10টা তৃতীয় বিশ্বের 10টা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ে উনি লম্বা উঁচু, সেই লোকটি গিয়া বলে মিটিকুলাস কি ডিজাইন, এবং এইটা এখন প্রমাণিত হচ্ছে। এখন এটা বোঝা যাচ্ছে যে 5ই আগস্টের ঘটনাটা একদল জামাত যারা ঘটাইছে, জামাত শিবির এবং এই ছেলেরা যে কারণে ঘটাইছে তার প্রথম এবং প্রধান কারণ হলো এরা 71 মানে না। প্রথম তো একদম নিগেট করে গেছে 47-24, 71 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আমি খুব ক্লিয়ারলি বলছি, এবং 71 হলো পাশের দেশ আমার ষড়যন্ত্র করে ভাইয়ে ভাইয়ে গুলমাল লাগাইছে, কাজে 71 ঠিক না। তখন আমি আঙ্গুল উঁচু করে বলছি এই রাজাকারের বাচ্চারা, আমি ফজলুর রহমান প্রথম বলছি বাংলাদেশে রাজনীতিবিদের মধ্যে, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানরা জীবিত আছে, মুক্তিযোদ্ধারা জীবিত, সাবধান কথা বলবা, মুক্তিযুদ্ধ যারা মানো না তারা এই দেশটাকে চলে দাও, খুব ক্লিয়ার, কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা বাংলাদেশ হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে আপনি যে বলছেন যে আমার মনে হয় আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর, ওই যে পাকিস্তানে 2টা ঘটনা হয়েছে কিছুদিন আগে, লস্করি তৈয়বার যে প্রধান তিনি বলছেন যে আমরা 5ই আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে পারি।